হ্যালো সবাইরে, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে নিয়ে এসেছি একটা রান্নার ভিডিও। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, আশা করি তোমার ভালো লাগবো। তো এখানে আমি সব মশলা নিয়ে নিছি, তারপরে দেখাইতেছি তোমরারে। তো এদিকে আমি কড়াই বসাই দিছি। কড়াই বসানোর পরে কড়াইয়ের মধ্যে হালকা একটু তেল দিয়ে পটল দিয়ে ভাজা নেব। তো একে একে সব পটল দিয়ে দিতেছি। তো পটলটির একটু লাল লাল করে ভাজুম, বলতে এত লালও করতাম না, মানে হালকা হালকা আর কি ভাজা পটলটি নামাই নিছি। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি তেল, শুকনা লঙ্কা দিয়ে দিমু, পেঁয়াজ, তারপরে দিয়ে দিমু তেজপাতা। তো দিয়া ভালো করে নাড়াচাড়া কইরা সব মশলা দিয়ে দিব। তো মশলার মধ্যে আছে কাঁচা লঙ্কা পেস্ট, আদা পেস্ট, তারপরে দিয়ে দিছি লবণ, দিয়ে দিমু হলুদ, জিরা, ধনিয়া, তারপরে দিয়ে দিমু সর্ষা পেস্ট, তারপরে দিয়ে দিমু বাদাম পেস্ট। তো দেওয়ার পরে সব মশলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া কইরা মশলাটা একটু ভাজা নিব ভালো করে। তো মশলা ভালো করে না ভাজলে তরকারির মধ্যে আলাদা একটা স্বাদ যে আছে, মানে একটা স্মেল আছে, এটা আইতো না। তো ভালো করে মশলাটা নাড়া নিতেছি। তো তোমরা সবাই কইতে পারো যে তরকারির মধ্যে তেল কম দিছি। হ্যাঁ, আমি তেলটা একটু কমই খাই। তারপরে দিয়া দিছি জল। জলটা দেওয়ার পরে ভালো করে মানে জলটা একটু শুকায় নিমু আর কি, হালকা হালকা শুকায় নিমু। শুকায় নেওয়ার পরে সব কটা যে পটল আছে এটি দিয়া দিমু। তো দিয়া দিছি এখানে গরম মশলা, তারপরে দিয়ে ভালো করে একটু ঝোলটা শুকাইতেছে, তারপরে দিয়ে দেবো পটল। তো পটলটি দেওয়ার পরে ভালো করে ঝোলটা আর একটু শুকাই নিম। ভালো মানে ঝোল ঝোল এত একটা রাখতাম না, মানে একটু হালকা ঝোল রাখুম আর কি। হালকা ঝোল রাখলেই তরকারিটা মানে দেখতে ভালো লাগবো আর খাইতেও ভালো লাগবে। তো তোমরা দেখতেছো যে তরকারি কালারটা কেমন আছে, যেমন কালার তেমন স্বাদ।